সময় লেখাপড়া ভালোবাসা দিয়ে জীবন গড়ি ভালোবাসা দিয়ে জীবন গড়ি আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুল করি লাল পরি নীল পরি নীল পরি সাদা পরি সবাই সাথে ভাগ করি সবাই সাথে ভাগ করি আমাদের দেশটা স্বপ্নপুরী শুনলে বন্ধুময়ী এই বন্ধুময়ী সুন্দরবন জঙ্গরি হ্যালো আজটা বড় রাত্রি বড় শুভ রাত। আজ এই রাত্রে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয়, কিন্তু তারপরে ওই ঘরে একটি ছেলে জন্ম হয়, সেই সন্তানের গালে হবে দুইটি লাল, হাতে থাকবে মানিক, কপালে থাকবে চন্ড উদয়। সেই ছেলেটি বড় ভাগ্যবান। সাত রাজার ঘরে জান আছে, ওই ছেলেটির ঘরে তাই আছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে ভোর হয়ে আছি, তাহলে এবার আমাদের যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে যাই, আমরা চলো। আশ্রমে ফিরে যাই। আমাদের দেশটা স্বপ্নপুরী লাল পরি নীল পরি সবাই সাথে ভাগ করি সবাই সাথে ভাগ করি আমাদের দেশটা স্বপ্নপুরী। না, একই একই ঘুমের মাঝে আমি শুনলাম কে জানো এসে বলল আজ রাত্রি বড় শুভ রাত। এই রাতে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয়, সেই ঘরে একটি পুত্র সন্তান হবে, সেই সন্তানের হাতে থাকবে 5টি মানিক আর কপালে থাকবে চন্দ্ররেখা। 7 রাজার ঘরে জানা আছে, সেই ছেলের কাছে যে তাই। হে মেহের বানে খোদা পাক পড়র্দগার, আজ যদি আমি কমলার পার্শ্বতে থাকতাম, তাহলে যে এই সন্তানটি আমারই ঘরে হতো। এখন আমি কি করব? একটিবার আমার প্রাণপ্রিয় মুর্শিদ, আমার এহকাল পরকালের বান্ধব, তাদেরকে দেখে ঘি তারা একটি উপায় কি করে। ওগো আমার দয়াল, ওগো আমার বান্ধব, ওগো আমার এহকাল পরকালের বান্ধব, আমার জিন্দাপীর দয়াল কালোগাছি, একটিবার ভক্তের ডাকে সারা দিন দয়াল। হক মাওলা ইল্লাল্লাহ। ভক্ত জামাল কেন স্মরণ করেছ? কি দেখতে পারছি আমি, আমার জগৎপতি মন ভোলানো নিধি, ওগো দয়াল, একটিবার এই ভক্তের সালাম গ্রহণ করুন দয়াল। দয়াল, আজ আমি বড় ঘড়ি বিপাদে পড়ে আছি বান্ধব। আজ আমি ঘুমের মাঝে একটি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডেকে ডেকে বলছে আজ রাত্রি বড় শুভ রাত। এই রাতে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয়, সেই ঘরে একটি পুত্র সন্তান হবে, সেই সন্তানের 2 গালে থাকবে লাল আর হাতে থাকবে মানিক, কপালে থাকবে চন্দ্ররেখা। 7 রাজার ঘরে জানা আছে, সেই সন্তানের কাছে যে তাই আছি। ওগো দয়াল, আজ যদি আমি আমার কমলার বাসনে থাকতাম, তাহলে তো এই সন্তানটি আমারই হতো দয়াল। এর জন্য আমি কি করতে পারি বাবা? ভাই গাজী, ভক্তের মনোবাসনা পূর্ণ করো, তা না হলে যে ভক্ত মনে বড় আঘাত পাবে। এ কাজ যে আমার নয় ভাই কালো, এ কাজ যে তোমার। বেশ, আমি বাদশাহ জামালকে তার রাজ্যে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের ভক্ত মানিক হংসকে ডেকে দিচ্ছি। কোথায় কোথায় ভক্ত মানিক হংস? এই তো গুরু, আমি এসেছি, আমাদের কেন স্মরণ করেছেন? শোনো ভক্ত মানিক হংস, তুমি বাদশাহ জামালকে নিয়ে তার নিজ বাড়িতে চলে যাবে। তোমাকে সময় দেওয়া হলো 9 দণ্ড, আসতে 3 দণ্ড, যাইতে 3 দণ্ড, আর সেখানে অতিক্রম করবে 3 দণ্ড। এর চেয়ে যদি বেশি সময় নষ্ট হয়, মনে রাখবে কালো গাজীর অভিশাপে পুরে ভস্ম হয়ে যাবে। চলো ভাই গাজী, এখন আমরা আমাদের আশ্রমে ফিরে যাই। তাই চলো ভাই কালো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হক মাওলা।
দেখতে দেখতে আমার দয়াল কোথায় চলে গেল? ভাই মানিক হংস, ভাই জামা, তুমি তোমার চক্ষু বন্ধ করে আমার পৃষ্ঠে উঠে বসো ভাই। বেশ। গুরু দায়িত্ব জামার অক্ষর অক্ষরে পালন করতে হবে। ভাই মানিক হংস, জামা, তুমি কোথায়? এই তো আমি। হ্যাঁ, এবার তুমি আমার পিঠে শক্ত করে উঠে বসো। হাই খোদা, রাজ্যে অনেক হয়েছে, আমার অনেক ভয় করছে কোনো শত্রু আবার আক্রমণ করবে নাকি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমিয়ে পড়ি। ভাই জামা, ভাই মানিক হংস, এবার তুমি আমার পৃষ্ঠ হতে নামো। একই বলছো ভাই? তুমি কি আমাকে মাঝ নদীর মাঝে ফেলে দিতে চাও? হ্যাঁ ভাই জামা, আমি তোমার বাড়িতে এসে পৌঁছিয়েছি। এবার তুমি আমার পৃষ্ঠ হতে নামো। ভাই জামাল, তোমার চক্ষু বন্ধন খুলে দেখো। সত্যি তো, এনা আমার প্রাসাদে এসে গেছি। ভাই মানিক হংস, শোনো ভাই জামাল, গুরুদেব কি বলেছে তা কি জানো ভাই? গুরুদেব আমাদের 9 দণ্ড সময় দিয়েছিল, আসতে 3 দণ্ড ঘুরিয়ে গিয়েছে। তাই তো ভাই, কথাটা যেন মনে থাকে। বেশ, তুমি ওই বাগান বাড়িতে একটু অপেক্ষা করো, আমি কমলার সঙ্গে দেখা করেই চলে আসবো। বেশ, আমি তাই করছি। একই, কমলার ঘরের দরজা যে বন্ধ, এখন আমি কি করব? আর কমলাকে কেমন করে ডাকবো? কমলা, কমলা, কে কে আমাকে ডাকছে এত রাত্রে? কমলাকে যে আমার জাগাতে। দাড়ি খুলো, দাঁড় খুলো গো কমলা। ওহো কমলা, দাড়ি খুলে দাও ওরি। দাড়ি খুলিয়া দেখো গো কমলা, আমি তোমার স্বামী গো
কমলা কে এখন কে আমাকে ডাকছে এত রাত্রে? কমলা তো কিছুতেই দ্বার খুলছে না। এখন আমি কি করব? একটিবার আমার দয়াল, আমার এহকাল পরকালের বান্ধব, আমার যিনি ভববারের দিন বন্ধু, আজ আমি তাদেরকে ডেকে দেখি। দয়াল, দয়ালের এখন আমি যে ঘোর বিপদে পড়ে আছি, একটিবার এই ভক্তের ডাকে সারাদিন দয়াল। হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। আমাকে দয়াল। কেন স্মরণ করেছ জামাই? দয়ালেরই আজ আমি বড় ঘড়ি বিপদে পড়ে আছি। কমলার ঘরের দরজা যে বন্ধ, এখন আমি কি করে তাকে জাগাবো, আর কেমন করে আমি ওই কমলার বাসনে যাব? শোনো ভক্ত জামাই, আল্লাহ রসুল জিন্দা পীর দয়াল বাবা কালো কাজের নাম নিয়ে লোহার দরজায় দেবে হাত, লোহার দরজা ভেঙে হবে খানখান। ভাই গাজী, তাহলে তো তোমার আগে জামাল দো জামাল হয়ে যাবে। কেননা কমলা যে অস্ত্র হাতে বসে আছে ঘরের ভিতরে। সেটা আমি বুঝবো। দয়াল, তাহলে একটিবার আমার সালাম গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আমার এহকালে পরকালের বান্ধব, আমার দয়াল জিন্দা পীর কালো গাজী, আজ তোমাদের নাম নিয়ে আমি লোহার দরজায় দিচ্ছি হাত। লোহার দরজা ভেঙে হয়ে যাও খানি খান। স্বামী, স্বামী, আমাকে ক্ষমা করুন স্বামী, আমি অন্যায় করেছি স্বামী। কমলা, এটা যে সব মেয়ে মানুষের দায়িত্ব তার সতীত্ব রক্ষা করার জন্য। তুমি যে তোমার সতীত্ব রক্ষা করার জন্য হাতে অস্ত্র নিয়েছো, এতে যে আমি কোনো মনে দুঃখ পাইনি। কমলা, জানো আজ রাতে আমি কি স্বপ্ন দেখেছি? কি দেখেছেন স্বামী? কমলা, কে যেন আমাকে ঘুমের মাঝে ডেকে ডেকে বলছি, আজ রাত্রি বড় শুভরাত, এই রাত্রে যদি কোনো স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে সেই ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেবে, আর সেই সন্তানের গালে থাকবে 2টি লাল, আর হাতে থাকবে 5টি মানিক, আর কপালে থাকবে চন্দ্র রেখা। শুধু তাই নয়, 7 রাজার ঘরে যা আছে সেই সন্তানের কাছে যে তা থাকবে। কমলা, আমি বড় মনে আশা করে এসেছি। স্বামী, আপনি যখন এসেছেন স্বামী, আপনি অনেক ক্লান্ত, শুয়ে পড়ুন। বেশ, ভাই জামাল, ভাই জামাল, গুরুদেব আমাদের 9 দণ্ড সময় দিয়েছিল ভাই, আমাদের 6 দণ্ড ফুরিয়ে গিয়েছে, বাকি আছে আর 3 দণ্ড। বিলম্ব হলে পুরে ভস্ম হয়ে যাব ভাই জামাল। মানিক অংশ না? কমলা, স্বামী, কমলা, এখনই যে আমার যেতে হবে, কোথায় স্বামী? আবার সে বাণিজ্যে চলে যেতে হবে। কমলা, স্বামী, ভাই মানিক অংশ, ভাই জামাল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি কমলাকে বুঝছি, তারপরেই চলে আসছি। শীঘ্র করে এসো ভাই। স্বামী, আমার একটি কথা স্বামী। বলো কমলা। আপনি যে আমার ঘরের দরজা ভেঙে আমার এই ঘরে প্রবেশ করেছে, এই কথা হয়তো আমি জানে না, তাই বলছি যাবার সময় আপনি আমি জানের কাছে বলে তারপরে চলে যাবে। কমলা, আমার হাতে যে বিশেষ সময় নেই, স্বামী। আমি চলে যাচ্ছি, আমি মাকে ভাই ডেকে জামাল! তোমার কথা বলে যাবো। ঠিক আছে আসছি স্বামী। কমলা। শীঘ্র করে চলে এসো ভাই। মাকে আমি ডাক দিই, ঠিক আছে। আমি তারপরে বলে যাব। স্বামী, কমলা, স্বামী, কমলা, আসি কমলা। স্বামী, কমলা, স্বামী! মায়ের সঙ্গে যে আমার দেখা করা হলো না। কমলা, স্বামী, কমলা, তুমি মাকে বুঝিয়ে বলো, স্বামী। মায়ের সঙ্গে যে আমার দেখা করা হলো না। চলো ভাই।
একই বেলা 10টা বেজে গেল, মা কমলা কেন আজ ঘুম থেকে উঠছে না? প্রতিদিন তো সে ভোরে উঠে আমাকে অজু করার জন্য পানি দেয়, যাই নামাজ বিছিয়ে দেয় নামাজ পড়ার জন্য। তবে কি তার কোনো অসুখ বিসুখ হলো? ঠিক আছে, আমি দাসীকে এই মুহূর্তে ডেকে পাঠিয়ে দেব। কোথায় দাসী? এই তো বেগম আম্মা, আমাকে কিসের জন্য স্মরণ করেছে? শোনো দাসী, বলুন তুমি বেগম। এই মুহূর্তে ছুটে যাবে মা কমলার নিকট, যে দেখে আসো তার কোনো অসুখ বিসুখ হলো কিনা। ঠিক আছে, আপনি বিশ্রাম গ্রহণ যান, আমি দেখে আছি। ছোট বেগম আম্মা, কি ও মা, ঘরের দরজা ভাঙ্গা, ভিতরে মনে হয় না জানি আর কিছু হয়েছে। ও বাবা, খাট ছেড়ে মাটিতে শুয়ে আছে। ও মূর্খতা, মাথার চুল এলোমেলো, একটু ভালো করে দেখি আমি। ওরে বাবা, আমি এগিয়ে যাই ক্যাম্বা কমু, বেগম মা তো দিব। সর্বনাশ, যাও, মাথার চুল এলোমেলো, মাথার সিঁদুর সিঁদুর নেই, আমি ক্যাম্বা দেখুন। ওই বেগম মা, বেগম মা, সর্বনাশ। দাসীকে পাঠিয়েছি, কিন্তু দাসী এখনো এলো না। এই তো বেগম মাম্মা ডাক দিচ্ছে, যাই আর কি কম। বেগম মাম্মা আমাকে কি কি ডেকেছে? সংবাদ দাসী? বেগম মাম্মা, আমি কই আবার না, কি বলতে পারবে না তুমি? কইছিলাম না ওনার ধমুক খাইলে আগেই পিলাটা চমকে যায়। বেগম মাম্মা, বলো কি দেখে এসেছো? কমলার ঘরের দরজা ভাঙ্গা, তো হই রাখা রাখি, খাট ছেড়ে মাটিতে শুয়ে আছে, মাথার চুল এলোমেলো, শীতের সিঁদুর নেই। দাসী! আমি তার কোনো কথাই বিশ্বাস করি না, কারণ একবার গিয়ে দেখে আমি আসুন। নিজ চোখে দেখতে চাই। তাই দেখে আসুন। এ কি? দাসী যা বলেছে সত্যি তো তাই। মা কমলার ঘরের দরজা ভাঙ্গা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি ভিতরে গিয়ে দেখব। ও পালং ছেড়ে সত্যি সত্যি মেজুতে শুয়ে আছে। তবে দাসী যা বলেছে তাই কি সত্যি? না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। কমলা, কমলা, এই কমলা, দাসী, আমার চাবুক খানা নিয়ে এই আয়। তো, এই তো বেগম মামা নিয়ে এসেছি। আমি এত করে আগে ডাকছি তবু আমার ডাক শুনছে না। তবে আমি দেখছি কিভাবে ওকে শোনাতে হয়। আমার চাবুকের আঘাতে আর ঘুম আমি ভাঙিয়ে দেব। কমলা, কমলা, এই কমলা! এ কি আমি জান, কি হয়েছে আমি জান? কি হয়েছে? কি হয়েছে? তুই আমার কাছে জিজ্ঞাসা করছিস কি হয়েছে? এই এই শয়তানি কলঙ্কিনী পোড়ামুখী, বল তার ঘরে দরজা ভাঙ্গা কেন? কে এসেছিল তোর ঘরে? আমি জান, আমার ঘরে, আমার ঘরে আপনার ছেলে এসেছিল আমি জান। কি বললি? হ্যাঁ, আমার আমি জানি। ছেলে এসেছিল তার ঘরে? শয়তানি! আমার ছেলে যদি আসতো
আমার সঙ্গে দেখা না করে সে চলে যেতে পারতো না। তাই তো বলছি আমার ছেলে গেছে 12 বৎসরের জন্য বাণিজ্যতে, এখনো সময় আছে। সত্যি করে বল, কে এসেছিল? সত্যি কথা বল, এখনো সময় আছে। কে এসেছিল তোর ঘরে? বল বলছি। আপনি যান, আমি সত্যি কথাই বলছি। আপনি যান, আবারও মিথ্যে আমার ঘরে বলছিস? আপনার ছেলে এসেছিল। আমার আপনি যান। ছেলে এসেছিল? এই! সত্যি আপনি করে যান। বল, আমি যান, কে এসেছিল? আপনি যান। সত্যি কথা যদি বলিস তোকে আমি ক্ষমা করে দেব, তা না হলে তোকে আমি চাবুক দেব, এমন প্রহার করব যা দেখে আমার রাজ্যের মানুষ শহরে কেঁপে উঠে। বল, এখনো সময় আছে। বল বলছি। এই এই কমলা, সত্যি কথা বল, সত্যি কথা বল, বল বলছি। এই শয়তানি, বেরো নামে এই দাসী রোনা তোর গো।